ছোট্ট সোনামণিরা, আজ আমরা শিখব ৩০টি চমৎকার বন্যপ্রাণীর নাম বাংলা এবং ইংরেজিতে। চলো ঝটপট জঙ্গল সফর শুরু করি। এটি হলো বাঘ। বাঘকে ইংরেজিতে বলে টাইগার। বাঘকে ইংরেজিতে বলে টাইগার। বাঘ বনের খুব শক্তিশালী শিকারী এবং সে একা ঘুরে বেড়াতে পছন্দ করে। এটি হলো সিংহ। সিংহকে ইংরেজিতে বলে লায়ন। সিংহকে ইংরেজিতে বলে লায়ন। সিংহকে বলা হয় বনের রাজা। সে তার বিশাল গর্জন দিয়ে পুরো জঙ্গল কাঁপিয়ে দেয়। এটি হলো হাতি। হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট। হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট। হাতি তার লম্বা সুর দিয়ে গাছের ডালপালা ভাঙে এবং জল ছিটিয়ে গোসল করে। এটি হলো ভালুক। ভালুককে ইংরেজিতে বলে বেয়ার। ভালুককে ইংরেজিতে বলে বেয়ার। ভালুক খুব ভালো মাছ শিকার করতে পারে এবং পাহাড়ের গুহায় বাস করে। এটি হলো হরিণ। হরিণকে ইংরেজিতে বলে ডিয়ার। হরিণকে ইংরেজিতে বলে ডিয়ার। হরিণ খুব চটপটে এবং সে বিপদ বুঝলে খুব দ্রুত লাফিয়ে পালিয়ে যেতে পারে। এটি হলো বানর। বানরকে ইংরেজিতে বলে মাঙ্কি। বানরকে ইংরেজিতে বলে মাঙ্কি। বানর তার লেজ ব্যবহার করে এক গাছ থেকে অন্য গাছে ঝুলে বেড়াতে পারে। এটি হলো শিয়াল। শিয়ালকে ইংরেজিতে বলে ফক্স। শিয়ালকে ইংরেজিতে বলে ফক্স। শিয়াল খুব বুদ্ধিমান এবং সে রাতের বেলা হুক্কা হুয়া শব্দে ডাক দেয়। এটি হলো নেকড়ি। নেকড়িকে ইংরেজিতে বলে উলফ। নেকড়িকে ইংরেজিতে বলে উলফ। নেকড়িরা দল বেঁধে শিকার করতে ভালোবাসে এবং চাঁদের দিকে তাকিয়ে ডাক দেয়। এটি হলো চিতা। চিতাকে ইংরেজিতে বলে লেপার্ড। চিতাকে ইংরেজিতে বলে লেপার্ড। চিতা খুব সহজেই গাছে চড়তে পারে এবং গাছের ডালে বিশ্রাম নেয়। এটি হলো জিব্রা। জিব্রাকে ইংরেজিতেও বলে জিব্রা। জিব্রাকে ইংরেজিতেও বলে জিব্রা। জিব্রা বড় ঘাস খেতে পছন্দ করে এবং তারা দল বেঁধে বুনো প্রান্তরে ঘুরে বেড়ায়। এটি হলো উট। উটকে ইংরেজিতে বলে ক্যামেল। উটকে ইংরেজিতে বলে ক্যামেল। উট মরুভূমির প্রচণ্ড গরমেও অনেক দূর পথ পাড়ি দিতে পারে। এটি হলো গন্ডার। গন্ডারকে ইংরেজিতে বলে রাইনোসরাস। গন্ডারকে ইংরেজিতে বলে রাইনোসরাস। গন্ডারের নাকি একটি খুব শক্ত শিং থাকে যা তাকে আত্মরক্ষায় সাহায্য করে। এটি হলো জলহস্তী। জলহস্তীকে ইংরেজিতে বলে হিপোপটেমাস। জলহস্তীকে ইংরেজিতে বলে হিপোপটেমাস। জলহস্তী সারাদিন নদীর জলে গা ভাসিয়ে রাখতে খুব পছন্দ করে। এটি হলো ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুকে ইংরেজিতেও বলে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুকে ইংরেজিতে বলে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু তার শক্তিশালী পেছনের পায়ে ভর দিয়ে বিশাল সব লাফ দিতে পারে। এটি হলো পান্ডা। পান্ডাকে ইংরেজিতেও বলে পান্ডা। পান্ডাকে ইংরেজিতে বলে পান্ডা। পান্ডা সারাদিন বাঁশের কচি পাতা খেতে এবং গড়াগড়ি খেতে ভালোবাসে। এটি হলো কোয়ালা। কোয়ালাকে ইংরেজিতেও বলে কোয়ালা। কোয়ালাকে ইংরেজিতেও বলে কোয়ালা। কোয়ালা ইউক্যালিপটাস গাছে ঝুলে সারাদিন লম্বা ঘুম দিতে পছন্দ করে। এটি হলো কুমির। কুমিরকে ইংরেজিতে বলে ক্রোকোডাইল। কুমিরকে ইংরেজিতে বলে ক্রোকোডাইল। কুমির জলের নিচে ঘাপটি মেরে বসে থাকে শিকার করার জন্য। এটি হলো সাপ। সাপকে ইংরেজিতে বলে স্নেক। সাপকে ইংরেজিতে বলে স্নেক। সাপ পা ছাড়াই একে বেঁকে মাটির উপর দিয়ে খুব দ্রুত চলে যেতে পারে। এটি হলো গরিলা। গরিলাকে ইংরেজিতেও বলে গরিলা। গরিলাকে ইংরেজিতেও বলে গরিলা। গরিলা অনেক বড় এবং শক্তিশালী এবং তারা পরিবারের সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে। এটি হলো শিম্পাঞ্জি। শিম্পাঞ্জিকে ইংরেজিতেও বলে শিম্পাঞ্জি। শিম্পাঞ্জিকে ইংরেজিতেও বলে শিম্পাঞ্জি। শিম্পাঞ্জি খুব মেধাবী প্রাণী। তারা কাঠি দিয়ে ওই পোকা খুঁজে বের করে খেতে পারে। এটি হলো হায়না। হায়নাকে ইংরেজিতেও বলে হায়না। হায়নাকে ইংরেজিতে বলে হায়না। হায়নারা রাতে দ্রল বেঁধে শিকার করে এবং তাদের ডাক শুনতে অনেকটা মানুষের হাসির মতো। এটি হলো বন্য শূকর। বন্য শূকরকে ইংরেজিতে বলে ওয়াইল্ড বোর।
বন্য শূকরকে ইংরেজিতে বলে ওয়াইল্ড বোর। বন্য শূকর তাদের শক্ত দাঁত দিয়ে মাটি খুঁড়ে খাবার খুঁজে বের করে। এটি হলো চিতাবাঘ। চিতাবাঘকে ইংরেজিতে বলে চিতা। চিতাবাঘকে ইংরেজিতে বলে চিতা। চিতাবাঘ পৃথিবীর সবচাইতে দ্রুত দৌড়ানো প্রাণী। সে নিমিষেই অনেক দূর চলে যেতে পারে। এটি হলো মহিষ। মহিষকে ইংরেজিতে বলে বাফেলো। মহিষকে ইংরেজিতে বলে বাফেলো। বন্য মহিষ দল বেঁধে ঘাস খায় এবং বিপদে পড়লে একসাথে লড়াই করে। এটি হলো উট পাখি। উট পাখিকে ইংরেজিতে বলে অস্ট্রিচ। উট পাখিকে ইংরেজিতে বলে অস্ট্রিচ। উট পাখি উড়তে না পারলেও তার লম্বা পায়ে মরুভূমিতে খুব জোরে দৌড়াতে পারে। এটি হলো ময়ূর। ময়ূরকে ইংরেজিতে বলে পিকক। ময়ূরকে ইংরেজিতে বলে পিকক। বৃষ্টির দিনে ময়ূর তার রঙিন পেখম মেলে খুব সুন্দর নাচ দেখায়। এটি হলো ঈগল। ঈগলকে ইংরেজিতে বলে ঈগল। ঈগলকে ইংরেজিতে বলে ঈগল। ঈগল আকাশের অনেক ওপর থেকে খুব তীক্ষ্ণ চোখে শিকার দেখতে পায়। এটি হলো পেঙ্গুইন। পেঙ্গুইনকে ইংরেজিতেও বলে পেঙ্গুইন। পেঙ্গুইনকে ইংরেজিতে বলে পেঙ্গুইন। পেঙ্গুইন বরফের দেশে বাস করে এবং তারা খুব চমৎকার সাঁতার কাটতে পারে। এটি হলো খরগোশ। খরগোশকে ইংরেজিতে বলে র্যাবিট। খরগোশকে ইংরেজিতে বলে র্যাবিট। খরগোশ মাটির নিচে গর্ত খুঁড়ে বাস করে এবং খুব সজাগ থাকে। এটি হলো কাঠবিড়ালি। কাঠবিড়ালিকে ইংরেজিতে বলে স্কুইরেল। কাঠবিড়ালিকে ইংরেজিতে বলে স্কুইরেল। কাঠবিড়ালি গাছে খুব দ্রুত ওঠানামা করে এবং শীতের জন্য বাদাম জমিয়ে রাখে। বন্ধুরা, আজকে আমরা জঙ্গল থেকে কতগুলো রোমাঞ্চকর বন্য প্রাণীর নাম এবং তাদের কাজ সম্পর্কে জানলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমাদের চ্যানেল টিঙ্কারলি কিডস সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আরও এমন মজার ভিডিও দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। বিদায়।